দর্শক, আজকের যে টপিকটি হচ্ছে সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইলেকট্রিক বিল কিভাবে বাহির করে সেটি আপনাদের দেখাবো। অর্থাৎ পল্লী বিদ্যুৎ অফিসে যারা চাকরি করেন বা চাকরি করতে চাচ্ছেন তারা কিভাবে ইলেকট্রিক বিলের হিসাব নিকাশ করবেন কাস্টমারদের, সেই হিসাব নিকাশ আজকে দেখাবো আপনাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। তো চলুন দেখা যাক। দর্শক, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল। তো এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইলেকট্রিক বিল তৈরি করার একটি ছক। এটা আপনাকে তৈরি করে নিতে হবে। এখানে মিটার নাম্বার দিয়ে দিবেন, এই পাশে দিয়ে দিবেন প্রেজেন্ট ইউনিট, বর্তমান কত ইউনিট উঠেছে আপনার মিটারে সেটা। আর এটা হচ্ছে প্রিভিয়াস ইউনিট, মানে গত মাসে কত ইউনিট ব্যবহার করেছে। এটা হচ্ছে মিটার নাম্বার, বাসার একটা মিটার নাম্বার থাকে সেটা। আর এটা হচ্ছে কত ইউনিট ব্যবহার করেছে সেটা। এখন আমি কিভাবে বের করব দেখুন। এখন সমান চিহ্ন দেব, এখানে দেওয়ার পর এটা থেকে মানে প্রেজেন্ট ইউনিট আমি সংক্ষিপ্ত ভাবে লিখেছি প্রেজেন্ট। এই প্রেজেন্ট ইউনিটের থেকে প্রিভিয়াস ইউনিটটা বাদ দিলে এই বর্তমান এই মাসের ইউনিটটা বাইরে হয়ে আসবে, কত ইউনিট ব্যবহার করেছি। আর এখন যে অঙ্কটা করবো এটার উপর ডিপেন্ড করে আপনার এলাকার বিদ্যুতের এই যে একটা ছক থাকে, মানে 100 ইউনিট ব্যবহার করলে কত টাকা তারা নেবে, 300, 500 এভাবে একটা তাদের ছক থাকে, ঠিক আছে। কত ইউনিট ব্যবহার করলে কত টাকা দিতে হয়। 100 ইউনিট এখানে ব্যবহার করলে আমরা 2.5 ধরেছি, এখানে অফিসে আলাদাও থাকতে পারে। সমান চিহ্ন দেওয়ার পর বড় হাতের ইফ লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপর যেটা ইউজ ইউনিট সেটাতে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর লেস দেন সমান, তারপর এই যে 100, এই 100টা এখানে লিখে নেবেন, তারপর কমা দিবেন একটা। কমা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে আবারও এই 550 এ ক্লিক দিবেন, স্টার চিহ্ন দিবেন, 2.5 2.55 এই 2.5, এরপর কমা দিবেন। দেওয়ার পর নেক্সট লাইন আবার লিখতে দেখেন, আবার ইফ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর লেস দেন সমান দিবেন, তারপর কত আছে 300, অর্থাৎ এই 300, এরপর কমা দিবেন। দেওয়ার পর কি করবেন, আবার এটাতে ক্লিক দিবেন, তারপর স্টার চিহ্ন দিবেন, স্টার চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন 3.75 কমা দেন, তারপর আবারও ইফ লিখবেন। এখন পরকার লাইনে আমরা চলে আসবো। এটা করার জন্য আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, একইভাবে এটাতে ক্লিক দিব, দেওয়ার পর আমরা লেস দেন দিব, সমান চিহ্ন দিব, দেওয়ার কত আছে 500 আছে, এই যে 500, রেডি 500, কমা দিবেন। কমা দেওয়ার পর আবার এটা ক্লিক দিবেন, দেওয়ার পর স্টার চিহ্ন দিবেন, 4.50 কমা দিবেন, ইফ লিখবেন, আবারও ফার্স্ট ব্র্যাকেট দিবেন, সেম কাজই আবারও কি করবেন, এইবার এতক্ষণ লেস দেন দিয়ে আসছেন, এবার গ্রেটার দেন দিবেন। কেন গ্রেটার দেন দিবেন, এখানে লেখা আছে 500 ইউনিটের ঊর্ধ্বে হলে, তাই এখানে গ্রেটার দেন হলো। এরপর কি করবেন, গ্রেটার দেন দেওয়ার পরে সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, এখন সরাসরি 500 লিখে দিবেন, দিয়ে কমা দিবেন, দেওয়ার পর আবার এটাতে ক্লিক দিবেন, দিয়ে কত পার্সেন্ট, 5%, ঠিক আছে। তার চিহ্ন দিয়ে 5%, 5। এখন কয়টা ব্র্যাকেট দিয়েছেন এইগুলো গুনে নেবেন, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা আপনি ব্র্যাকেট দিয়েছেন। আমি 1 2 3 4 4টা ব্র্যাকেট দেওয়ার পর এন্টার দিলাম, এই যে আমার অঙ্কটি হয়ে গেছে এখানে। এই যে এখন এই লাইনটা বাকি থাকলো, ট্যাক্স অ্যামাউন্টের উপর 5% ভ্যাট। তাহলে ট্যাক্স অ্যামাউন্ট কোনটা, এটা স্টার চিহ্ন 5%, কিবোর্ড থেকে 5% দিয়ে এন্টার দিবেন। এটা দেখুন চলে আসছে, এটা এটাকে ধরে ক্লিক দিবেন, এই দুটো যোগ করবেন, এটা প্লাস এটা, এই যে উত্তর হয়ে গেছে। দেখুন এইভাবে আপনারা ইলেকট্রিক বিল বাইর করতে পারবেন।